শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকের আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 2.6 অধ্যায়ের এই 2.6 অধ্যায়ের এই কথার অঙ্কগুলো সমাধান দিব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা ভিডিও দেখতেছো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবা, তাহলে সমাধানগুলো পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ 4 নাম্বার। এখানে লেখা রয়েছে, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাউল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? একটা বিষয় বলি, এই কথার অঙ্কের মধ্যে যদি কোথায় মোট লেখা পাও তোমরা, মোট কথা অথবা একত্রে করো অথবা কত হলো, এই কথাগুলো যদি পাও তাহলে তোমাদের বুঝতে হবে অঙ্কটা যোগ করতে হবে। তো এই কথায় দেখো, এই অঙ্কের মধ্যে মোট কথাটি আছে, তার মানে আমাদের এই যে বস্তা, এখানে চিনির বস্তা, গমের বস্তা আর চাউলের বস্তা, মোট যতগুলো বস্তা আছে সবগুলো একখানে একত্রিত করে যোগ করলেই আমরা কাঙ্ক্ষিত সমাধানটি পাবো। তাহলে চলো অঙ্কটি শুরু করা যাক। আমরা প্রথমে লিখতে পারি, এই যে এটা চিনি পেয়েছি, চিনি 4 নাম্বার লিখে নিচ্ছি। এখানে প্রথমে লিখতে পারি চিনি আছে, চিনি আছে চিনি আছে কত বস্তা? 8,375 বস্তা। এরপরে গম আছে, গম আছে এক সংখ্যা বৃদ্ধি হবে, 11,860 বস্তা। তারপরে চাল আছে লিখতে পারি, আছে চাল আছে 12,720 বস্তা, 12,720 বস্তা। দেখো এখানে যেহেতু মোট কথা পেয়েছি আমরা অঙ্কের মধ্যে, তাহলে আমরা এই যোগ করব, সবগুলা যোগ হবে, যোগ চিহ্নটা এর দিকে দিই। দেখো এখানে কিন্তু প্রথমে আছে 4 সংখ্যা, 1 2 3 4, আর দুইটাই আছে 5 সংখ্যা, 1 2 3 4 5, সেজন্য আমাদের কি একটি ঘর অতিরিক্ত হয়েছে, আর এখানে একটি ঘর ফাঁকা। তাহলে আমরা যোগ করে নিই। এখানে শূন্য, 5-এর সাথে শূন্য যোগ করলে কি হয়? 5ই থাকে। 2 আর 6 হয় 8, 8 আর সাথে 15, 15 5 হাতে আছে 1, এই 7 হয়ে গেল। আমরা আগে যোগ করে নিই এটা। তাহলে এই 7 আর 8 হলো 15, আর 3 18, আর হাতে রাখে 19, 19-এর 9, আবার হাতে 1, 2 3 আর 8 হলো 11, 11 আর হাতে রাখে 12, 12-এর 2, হাতে 1, 1 আর 1 2, আর হাতে রাখে 3। তাহলে মোট কত বস্তা? মোট চেয়েছে যে কত বস্তা, তাহলে মোট হলো এই 32,955 বস্তা। এটাই হলো অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় অঙ্কে যাব এখন, 5 নাম্বার অঙ্কে। তো 5 নাম্বার দেখতে পাচ্ছ, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 15,043 থেকে 500 বড়। মানে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তাহলে আমরা এই সংখ্যাটি যোগ করতে পারি, যে এরকম লিখতে পারি, নির্ণয় 5 নম্বর অঙ্ক, নির্ণয় সংখ্যাটি আমরা যে সংখ্যা পেয়েছি, এই যে এটা যোগ দিব, অর্থাৎ 15 1543 যোগ 500।
1543 যোগ 500, এটা যদি আমরা যোগ করি তাহলে এটাই অ্যান্সার যেটা আসবে ওটাই উত্তর বেরোবে। তাহলে 0 আর 3 যোগ করলে 3-এর কোনো পরিবর্তন হয় না, 3 করতে 3ই থাকে। 0 আর 4 যোগ করলে 4 করতে 4, 5 আর 5-এ 10, 10-এর 0, হাতে 1, এখানে কোনো সংখ্যা নেই, এখানে আছে বাদ 1, তাহলে 1 আর হাতের 1 কত হয় 2। তাহলে এটাই হলো সংখ্যা। তাহলে নির্ণয়ের সংখ্যা যে বড় সংখ্যা সেটাই হলো এইটা, এটা এই উত্তর। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর অঙ্কে যাব। দেখো 6 নম্বর অঙ্কে বলছে 6 নম্বর অঙ্ক 6, 4, 8 ও 0 অঙ্কগুলোর মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য নির্ণয় করো। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এই যে এখানে বলছে যে বৃহত্তম, বৃহত্তম মানে বড় আর ক্ষুদ্রতম মানে ছোট। অর্থাৎ এখানে যে আমরা যে সংখ্যাটি পেয়েছি এখানে লেখা যে 6, 4, 8, 0, এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে কি দিয়ে সাজাতে হবে, বৃহত্তম, বৃহত্তম সাজাইতে হবে। এখানে যে বড় সংখ্যা আগে, তারপরটা এরকমভাবে সাজাইতে হবে। তারপর নিচের লাইনে কি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম দিয়ে আমরা লিখতে পারি যে প্রথমে লিখতে পারি বৃহত্তম সংখ্যা, সংখ্যা এই যে দেখো আমরা এখানে যেটা পেয়েছি এখানে সব থেকে বড় কত 8, তাহলে আমরা এখানে লিখতে পারি 8, এটা বৃহত্তম মানে বড় থেকে ছোট সাজাচ্ছি আমরা 8। তারপরে আছে 6, 6 লিখতেছি। তারপরে আছে 4, তারপরে 0। দেখো আমরা বৃহত্তম সংখ্যা লিখে নিয়েছি এখানে। তারপরে এখন আবার বলছে এখানে দেখো বৃহত্তম কাজ কিন্তু শেষ, এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখানে ক্ষুদ্রতম লিখে নিতে পারি, ক্ষুদ্রতম মানে কিন্তু ছোট, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে ছোট থেকে এখন বড় সাজাবো আমরা এখন। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সমান, এখন আমাদের সাজাইতে হবে ছোট থেকে বড়, কিন্তু এখানে সবচেয়ে ছোট কোনটা 0, কিন্তু কোনো সংখ্যার আগে 0 দেওয়া যাবে না, মানে এটা অঙ্কের ফর্মুলা। তাহলে আমরা 0টা লিখবো যে তার দ্বিতীয় যে বড় ছোট সংখ্যা আছে সেই সংখ্যার পরে লিখবো। তাহলে 0-এর পরে বড় সংখ্যা কত 4, তাহলে আমরা প্রথমে 4 লিখতে পারি, যেহেতু 0 আগে দেওয়া যাবে না এই জন্য 0টা কি করব তারপরে লিখবো। তারপরে ছোট সংখ্যা কত আছে 6, 6 তারপরে তারপরে বড় 8, মানে দেখো ক্ষুদ্রতম মানে, ক্ষুদ্রতম মানে আমরা যে যে সংখ্যাটা এখানে বইতে দেওয়া আছে এখানে 6, 4, 8, 0, ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় সাজানো, আর বৃহত্তম মানে বড়, মানে বড় থেকে ছোট ক্রমে সাজানো। তো এটা পার্থক্যের যে কথা যেহেতু বলছে তাহলে আমাদের সংখ্যাটি বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পাবো। তাহলে এই নিচে 8 উপরে 0, আর যদি উপরে 0 ছোট হয় তাহলে আমাদের এই বাম পাশে 1 মনে মনে 1 ধরতে হয়। তাহলে 1 ধরলে কত হয়ে গেল 10, মানে উপরের সংখ্যা ছোট হলে 1 ধরতে হবে। তাহলে 8 আছে কত হলে 10 হয় 2 হইলে 6 হয়ে গেল। এই এই 1 এইখানে এই সংখ্যার সাথে আসে 1 যোগ হয়ে যায়, তাহলে এই 6 হইল 7, 7 আছে কত হলে 14 হয়, যেহেতু 4 ছোট এই 7-এর থেকে, তার মানে আমাদের এখানে একটা 1 ধরতে হয় মনে মনে। তাহলে 4 হয়ে গেল 14, তাহলে 7 আছে কত হলে 14 হয় 7 হইলে আমরা যে উপরের 1 ধরছিলাম সেটা বরাবর এখানের মতো এখানে এসে যোগ হবে 1, তাহলে 0 হয়ে গেল 1, উপরে আছে 6, তার মানে 1 থেকে 6 বড়, অর্থাৎ এখানে 1 ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 1 আছে কত হলে 6 হয় 5 হইলে, এখানে কিন্তু আমাদের হাতে নেই, তাহলে 4 আছে কত হইলে 8 হয় 4 হইলে, এখানে 4, এটাই হলো পার্থক্য। এখানে বলছে সংখ্যাটির পার্থক্য কত, সংখ্যাটির পার্থক্য হলো এইটা, এই 4572। এটা আমাদের 6 নম্বর অঙ্ক ছিল। এখন আমরা 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে এখানে যে 56,000 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। তাহলে আমরা এটাও লিখতে পারি যে আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি, সংখ্যাটি দেখো নির্ণয় সংখ্যাটি যেটা দেওয়া রয়েছে এখানে
বিয়োগ করতে হবে, আর বিয়োগের সময় বড় সংখ্যাটাই আগে থাকে, তাহলে বড় সংখ্যাটি আমরা আগে লিখবো 64,932। পাশাপাশি বিয়োগ করি 64,932 বিয়োগ 56,806। 56,806 এটা বিয়োগ করলে যত বেরোবে ওইটাই আমাদের উত্তর হবে। তো দেখো এখানে এই 6 আর এইখানে 2, এখানে ছোট হইলে এই পাশটায় ছোট হইলে কি করতে হয়, এখানে 1 ধরতে হয়। তাহলে 6 আছে কত হইলে 12 হয়, অবশ্যই 6 হলে। তাহলে এখানে যে আমরা 1 ধরছি সেই একটা এখানে যোগ হবে, তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়। তাহলে 1 আছে কত হইলে 3 হয়, এখানে আর ধরার দরকার নেই যেহেতু উপরে বড়, তাহলে আমরা 1 ধরবো না। তাহলে এই 1 আছে কত হইলে 3 হয়, 2 হইলে। হাতে কিছু নেই, তাহলে এখানে আছে 8, এখানে আছে 9, তাহলে 9, 8 আছে কত হইলে 9 হয়, 1 হইলে। তারপরে 6 আছে কত হলে 14 হয়, মানে এখানে যেহেতু ছোট তার মানে আমরা 1 ধরছি এখানে, এই 14 এখানে 1 ধরলে, তাহলে 6 আছে কত হলে 14 হয়, 8 হইলে। 8 হইলে তারপরে হাতে আছে 1, এই 5 হয়ে গেল কত, 5 হয়ে গেল 6, তাহলে 6 6 মিলে গেলে কি হয়, শূন্য হয়। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি বামে শূন্য বসে না, বামে শূন্য আমরা দিব না। তাহলে উত্তর কত আসলো, এই 8126, এটাই হলো উত্তর। 8126 এটা উত্তর। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিরক্ত না হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি আজকের সমাধান সবগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন 8 নাম্বার অঙ্ক। দেখো এখানে রয়েছে 8 নাম্বার অঙ্কটা, আমরা একটু পড়ে নিই। 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে 2টি সংখ্যা এখানে দেওয়া রয়েছে, সেটা হলো 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত। দেখো দেখো এখানে কিন্তু আমাদের দুইটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, তাহলে আমরা এই দুইটি সংখ্যা প্রথমে যোগ করে নেব। আমরা লিখতে পারি দুইটি সংখ্যা সংখ্যা হলো, এই দুইটি সংখ্যা যেটা দেওয়া রয়েছে আমরা এই দুইটা যোগ করে নেব। প্রথমে কত রয়েছে, 12,450, 12,450 যোগ 37,856 65, 37,865। দেখো এইটা যদি যোগ করি তাহলে আমাদের দুইটি সংখ্যার যোগফল পাবো। তাহলে যোগের ক্ষেত্রে 5 আর 0 শূন্যর সাথে যোগ করলে যে সংখ্যা যোগ করা যায় ওই সংখ্যাই থেকে যায়, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে 6 আর 5 হয় 11, 11 1, হাতে আছে 1, 8 হয়ে গেল 9, 9 আর 4 হয় 13, 13 3, হাতে 1, 7 হয়ে গেল 8, 8 আর 9 হয় 10, 10 এর 0, হাতে আছে 1, 3 হয়ে গেল 4, 4 5, তাহলে এখানে 5 হবে, তাহলে 50,031। এটা হলো আমরা দুটি সংখ্যার যোগফল পেলাম। তো এখন বলতেছে যে তৃতীয় সংখ্যার যোগফল এত, মানে তৃতীয় সংখ্যার যোগফল কত, 84,025 হলে তৃতীয় সংখ্যাটি কত। এখানে এটা কিন্তু তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল কত, যে 84,025। তাদের মধ্যে দুটি সংখ্যা তো আমরা বের করলাম, দুটি সংখ্যার যোগফল ওখানে বের করছি আমরা। তাহলে তৃতীয় সংখ্যাটি বের করতে হলে আমাদেরকে লিখতে হবে, তৃতীয় সংখ্যাটি হলো, তৃতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যাটি হলো আমরা যে প্রথম যেটা দেওয়া রয়েছে এখানে, এই 8 নম্বরে এখানে দেখো যে 84,025, এটা আমরা লিখে নিব। এটা থেকে এই 50,000 বিয়োগ দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। 84,025 বিয়োগ 50,315। এটা যদি বিয়োগ করি, দেখো বিয়োগের ক্ষেত্রে উপর নিচে একই সংখ্যা হলে এইটা একই সংখ্যা যেহেতু, তাহলে 5 আর 5 মিলে গেলে কি হবে, 0 হবে। আর এই 1 আছে কত হলে 2 হয়, 1 হইলে। তারপরে 3 আছে কত হলে, যেহেতু উপরে ছোট হইলে কি করতে হয়, 1 ধরতে হয়। তাহলে 3 আছে কত হলে 10 হয়, 7 হলে।
আর এখানে যে 1 যোগ করছে এটা হলে পরের সংখ্যা এসে যোগ হবে, তাহলে 0 সাথে 1 যোগ করলে কি হয়, 0 0 1 হয়ে যায়। তাহলে 1 আছে কত হইলে 4 হয়, 3 হইলে। তারপরে আমাদের হাতে কিছু নেই, যোগ নেই, সংখ্যা নেই কোনো, তাহলে 5 আছে কত হইলে 8 হয়, 3 হইলে। দেখো এটা হলো আমরা কত, তৃতীয় সংখ্যা আমরা যেটা পেয়েছি এটাই হলো তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যাটি, তাহলে সেটি সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি এটা যেটা পেয়েছি, এটা হলো তৃতীয় সংখ্যা। তা 8 নম্বরের কাজ শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 9 নম্বর অঙ্কে রয়েছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 440 টাকা কম আছে। শিমুলের কাছে আছে কত, 890 টাকা। আর গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। এখন দেখো আমাদের নির্দিষ্ট করে কার টাকা দেওয়া রয়েছে, নির্দিষ্ট করে টাকা দেওয়া রয়েছে শিমুলের। তাহলে আমরা শিমুলেরটা দিয়ে আগে কাজ শুরু করব, যে শিমুলের আছে। তাহলে এখানে লিখতে পারি 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কে তাহলে শিমুলের আছে, দেখো শিমুলের আছে কত টাকা, এখানে 890 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, এখানে লিখে নেব 890 টাকা, 890 টাকা। এখন শিমুলকে কার সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করেছে এখন তারটা আমরা লিখে নেব, যে শিমুল অপেক্ষা গীতার কম আছে। তাহলে এখানে লিখব, এখানে শিমুলের থেকে গীতার কম আছে, সরেয়া সই করেছে আছে, গীতার কম আছে, গীতার কম আছে কত টাকা, এখানে 470 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেব 470 টাকা। এই দেখো যেহেতু কম আছে, কম থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 0 আর 0 মিলে গেলে 0 হয়। 7 আছে কত হইলে 9 হয়, 2 হলে। 4 আছে কত হইলে 8 হয়, 4 হলে। তাহলে এটা কার টাকা পেলাম, এটা আমরা গীতার টাকা পেলাম। তাহলে এটা হলো গীতার টাকা, গীতার আছে, এই টাকা, এটাই হলো গীতার টাকা। তাহলে দেখো গীতার সাথে কার তুলনা করা হয়েছে, যে গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। তাহলে আমরা গীতার কত টাকা পেয়েছি, 420 টাকা। তাহলে এর থেকে বেশি আছে, এর থেকে শিহাবের বেশি আছে কত টাকা, 990 টাকা। যেহেতু বেশি আছে সেহেতু আমরা যোগ করব। তাহলে লিখতে পারি যে গীতার থেকে শিহাবের বেশি আছে, গীতার থেকে শিহাবের বেশি আছে, কত, আমরা পাশাপাশি যোগ করে দিই। এখানে গীতার আছে কত টাকা, 420 যোগ কত টাকা বেশি আছে, 390 টাকা, 390। তাহলে এটা যদি যোগ করি, আমরা এটা যোগ করলে আমরা অ্যান্সার পাবো ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে 0 আর 0 যোগ করলে 0ই হয়। তারপরে 9 আর 2 হয় 11, 11-র 1 হাতে আছে 1, 3 আর 4 7, আর এক হাতের 1 8। তাহলে এই টাকাটা আমরা কার টাকা পেলাম, এটা হলো শিহাবের টাকা পেলাম, এটা হলো শিহাবের টাকা। এই শিহাবের কত টাকা আছে, 820 টাকা। তাহলে এখানে বলছে কি, যে গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি এটা হলো গীতার টাকা। তাহলে এখানে উত্তরে আমরা লিখতে পারি, উত্তর গীতার আছে, 420 টাকা। আর শিহাবের আছে 810 টাকা। তো এটাই হলো অ্যান্সার, 8 নম্বরের অ্যান্সার এটাই, সরি 9 নম্বরের অ্যান্সার এটাই। এখন করবো আমরা 10 নম্বর। 10 নম্বরে রয়েছে কি, পাশের ছকে একটি বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট
3,837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে দেখো এখানে কিন্তু 5টা শ্রেণী রয়েছে। এই যে 1, 2, 3, 4, 5। এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে সব কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব? এই মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা যোগ করব এখানে। তাহলে আমরা লিখব বোর্ডে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এটা আগে নাম্বারটা লিখে নিই। এটা হলো 10 নাম্বার অঙ্ক। তাহলে এখানে লিখব মোট ছাত্র ছাত্রী সংখ্যা সমান যতগুলো আছে এখানে খোপের মধ্যে 5টা আছে, এই 5টা আমরা একে একে তুলে নেব। প্রথমে আছে 1632 অর্থাৎ 1632 যোগ, তারপরে আছে 1581 1581, তারপরে আছে 1543 1543 যোগ 1499 যোগ 1577। ওকে, আমাদের অঙ্কটা তোলা শেষ। তো দেখো এখানে আমরা যোগ করব সবটিরই এখান থেকে সবটির প্রথমটা, এখানের প্রথমটা, এখানের প্রথমটা, এখানের প্রথমটা, এখানের প্রথমটা। যদি আমরা যোগ করি তাহলে কত হয়? এই 7 আর 9 হয় 16, 16 আর 9 হয় 19, 19 আর 1 হয় 20, 20 আর 2 হয় 22। তাহলে 22-এর আমরা 2 লিখবো, আর 2 আমাদের হাতে। তাহলে হাতেরটা আমরা এটা এখানে সাইডে লিখে রাখি যাতে পরবর্তীতে মনে থাকে। তো তারপরে এখানে 7, 9 হয় আবারও 16, 16 আর 4 হয় 20, 20 আর 8 হয় 28, 28 আর 3 হয় 31, 31 আর এই হাতের 2 হয় 33। তাই 33-এর আমরা 3 লিখব। তারপর এটা এখন আসো, তো এই 5 আর 4 হয় 9, হাতে আছে কিন্তু 3, আমরা এখানে 3টা লিখে নিই, মনে থাকবে না আবার। এই 5 আর 4 হয় 9, 9 আর 5 হয় 14, 14 আর 5 হয় 19, 19 আর 6 হয় 26, 25, 25 আর এই হাতের 3 হয় 28। তাহলে 28-এর আমরা 8 লিখব। হাতে আছে এই আবার 2, এই 2টা এখানে থাকলো লেখা। তো এখন শেষটা এই 1 আর এই 1, 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 হয় 7, 7। তাহলে এখানে আমরা পেলাম কি? মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এটা মোট ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রী কত? এতজন। এই 7,835 জন, 32 জন। তাহলে এখানে দেখো আমাদের নির্দিষ্ট করে তারা বলছে কি, যে বিদ্যালয়ে মোট 3,837 জন বালিকা রয়েছে। বালিকা মানে কি? বালিকা অর্থ ছাত্রী। তাহলে আমরা লিখতে পারি যে বালিকা আছে, নিচের লাইনে লিখতে পারি বায়াকার প্যারেসি কয়েকার, বালিকা আছে সমান যেটা আছে সেটা আমরা এর নিচে লিখে দেব। দেখো এখানে রয়েছে 3,837, তাহলে 3,837 জন এখানে। তো দেখো এটা যদি আমরা করি তো এখানে কত? 2 আর 7 হয়, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা বেরো যাবে অঙ্কর অ্যান্সারটা। 27 কত হলে 12 হয়? এই উপরে ছোট হলে কি করতে হয়? আমাদের 1 ধরতে হয়। তাহলে 1 ধরছি আমরা এখানে। তাহলে 27 কত হলে 12 হয়? 5 হলে। হাতে আছে 1, এই যে 1 এখানে এসে যোগ হয়। তাহলে 3 হয়ে গেল 4, 4 আছে উপরে আবার ছোট হয়ে গেল। তাহলে 3 এর এই পাশে 1 ধরলে হয় 13। তাহলে 4 আছে কত হলে 13 হয়? 9 হলে। এইখানকার 1 চলে আসলো 8 এর উপর। তাহলে 8 হয়ে গেল 9। তো 9 আছে কত হইলে 8 হয়? 18 হয় 9 হলে। আবার হাতে 1, 3 হয়ে গেল 4, 4 আছে কত হলে 7 হয়? 3 হইলে।
তাহলে এটাই হলো কি, এটা হলো বালকের অর্থাৎ ছাত্র সংখ্যা, ছাত্র, এটা হলো কি, এটা হলো ছাত্র সংখ্যা। তো ছাত্র সংখ্যা বা বালক, এখানে বালকের কথা বলছে, তাহলে আমরা বালকই লিখি যে বালকের সংখ্যা, ব্যয়কার ল কয়কার, বালকের সংখ্যা, বালকের সংখ্যা কত, ৩,৯৩৫ জন। তাহলে 11 নাম, এখন আমরা 11 নম্বর অঙ্কে যাব। 11 নম্বর অঙ্কে লেখা রয়েছে সোহাগ, সোহাগ 70,000, এই সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোট সাইকেলটির মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা ও মেরামত বাবদ 800 টাকা খরচ করলেন। সে এখন সে যদি মোটরসাইকেল 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে দেখো আমরা প্রথমের কাজ এইটুকের কাজ করে নিই। সে টাকা 70,000 টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে, তারপরে রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা আর 800 টাকা বাবদ খরচ হলো মেরামত খরচ। তাহলে আমরা লিখতে পারি যে তার মোট খরচ, এই যেগুলো খরচ করছে এইগুলো আমরা যোগ দিব। তাহলে এখানে 11 নম্বর অঙ্ক, মোট খরচ, মোট খরচ, খরচ যত টাকা খরচ হয়েছে আমরা এই তিনটা খরচ একখানে করব। প্রথম খরচ কত, 70,000, তারপরে খরচ 1500, তারপরে খরচ 800, এই তিনটা যোগ, যদি তিনটা যদি যোগ করি তাহলে শূন্য, এখানেও শূন্য, তাহলে শূন্য শূন্য শূন্য, তারপরে শূন্য, তারপরে এখানেও শূন্য, তাহলে শূন্য 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 হয়। তারপরে এখানে আছে 8, এখানে আছে 5, 8 5 হয় 13, 13 আর শূন্য যোগ করলে কি হয়, 13ই থেকে যায়। 13 3 হাতে আছে 1, এখানে আর সংখ্যা নেই, তাহলে 3 আর এই 1, এই হাতে আছে 1, এই শূন্যর সাথে 1 যোগ করলে 1ই থাকে, আর হাতের 1 2 হয়। তারপরে 7 করতে 7, তাহলে তার মোট খরচ কত হলো, 72,300 টাকা, 72,300 টাকা। তো এখন দেখো এটা আমরা তাদের মোট খরচ তার পেয়ে গেলাম। তো তারপরে বলতেছে এখন সে যদি মোটরসাইকেল 90,000 টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে তাহলে আমরা লিখতে পারি এখানে মোটরসাইকেল বিক্রি হবে কত টাকা, 90,000 টাকা, 90,000 টাকা। আর এখন আমরা এখানে লিখতে পারি যে মোট খরচ, মোট খরচ, মোট খরচ কত পেয়েছি, যে 72,300 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 72,300। তো যেহেতু বিক্রি করতেছে 90,000 আর ক্রয় করছে সে কত টাকা, মেরামত বাবদ খরচ হয়ে গেছে 72,000। তাহলে এই যে তার খরচটা, এই খরচটা এরকম থাকলে পরে অঙ্কের মধ্যে খরচের কথা থাকলে তাহলে আমাদের কি করতে হয়, বিয়োগ। তো বিয়োগ করলে যেটা আসবে ওটাই আনসার। তো শূন্য শূন্য বিয়োগ করলে কি হয়, শূন্যই হয়। আবারও শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয়, 3 উপরে আছে শূন্য, তাহলে এক ধরো উপরে ছোট, 3 আছে কত হইলে 10 হয়, 3 7 হইলে ওই এক এখানে এসে যোগ হবে, তাহলে 2 হয়ে গেল, 3 3 আছে কত হলে আবারও 10 উপরে ছোট, এক ধরলাম, আবারও কি হয় 7 হইলে, তাহলে ওই এক এখানে এসে যোগ হবে, তাহলে 1 আছে 8 আছে কত হইলে 9 হয়, 1 হইলে। তাহলে এই যে এই মেরামত বাবদ, বাবদ বাদ দিয়ে যদি খরচ বিক্রি করে 90,000 তাহলে তার লাভ হবে কত, 17,700 টাকা। তাহলে লিখতে পারি, উত্তরে লিখব লাভ হবে, এটাই হলো উত্তর, এটাই উত্তর, এটাই কি, এটাই উত্তর। তাহলে উত্তরে লাভ হবে, লাভ হবে 17,700 টাকা। এটাই এই অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 12 নম্বর অঙ্কটা একটু বড় হবে। তো দেখো এখানে লেখা রয়েছে একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। বর্তমান পাইন গাছটির বয়স 1,432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? তাহলে এখন দেখো আমরা প্রথমে যেটা কাজ করব যে পার্কের
এই পার্কের যে গাছ দুটি আছে এটার বর্তমান যোগ, বর্তমান যে বয়সটা আছে এটা যোগ করে নেব। তো পার্কের দুইটি গাছের বয়স আছে কত, দুইটির যোগফল আছে 2961 বছর। আর এখানে আছে যেহেতু দুইটি গাছ, এটা 150 বছর পূর্বে দুইটি গাছের কথা আছে, সেই জন্য আমরা 150 দুইবার নিব। তাহলে আমরা এখানে লিখবো এখানে 12 নম্বর অঙ্কের সমাধান, গাছ দুইটির বর্তমান বয়স। গাছ দুইটির বর্তমান বয়স যেটা আছে লিখে দিব। বর্তমান বয়স কত পেয়েছি, যে 29,961, তাহলে 2,961। আর যেহেতু 150 বছর পূর্বে গাছ দুইটি, তাহলে দুইটির কথা আমার আছে মানে 150টা, এই 150 আমরা দুইবার লিখবো। 150 যোগ 150, ওকে। এটা যোগ করবো এখন, এটার প্রথম সংখ্যা এটারও প্রথম এটারও প্রথম, তাহলে 0 0 0 আর একে 1 হয়, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। এখানকার 5 আর এটার 5, তাহলে 5 আর 5 10, আর এই 6 হয় 16, তাহলে 16-র 6, হাতে আছে 1, এই 1 আর এই 1 2, 2 আর 9 হয় 11, আর 11 আর 1 হয় 12, 12 2, হাতে আছে 1, সেই 1 এখানে এসে যোগ, তাহলে 2 হয়ে গেল 3। গাছ দুটির বর্তমান বয়স এটা পাওয়া গেল। তারপরে এখন লিখতে পারি আমরা যে পাইন গাছটির, এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে পাইন গাছটির বর্তমান বয়স কত, 1432 বছর। তাহলে আমরা এটা লিখে নিই যে পাইন গাছটির বর্তমান বয়স, পাইন টির বর্তমান বয়স 1432 বছর। এখানে বছর লিখে দিই। তো তারপরে এই যে আমরা যে এখানে যে উত্তরটা পেয়েছি এইটার সাথে আমরা এই পাইন গাছটার বর্তমান বয়সটা বিয়োগ করব। বিয়োগ করলেই বট গাছের বর্তমান বয়স পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি বট গাছের বর্তমান বয়স এই যেটা পেয়েছি 3261 বিয়োগ পাইন গাছের বয়সটা বিয়োগ করে দিব 1432। দেখো এখানে বিয়োগ 2 আছে কত হইলে 11 হয়, এখানে 1 ধরবো কারণ এখানে বড় এখানে ছোট, আর ছোট হইলে কি হয় 1 ধরতে হয়। তাহলে 2 আছে কত হইলে 11 হয়, 9 হলে এই এখানে এসে যোগ হবে, তাহলে 3 হয়ে গেল 4, 4 আছে কত হইলে 6 হয় 2 হলে। তারপরে 4 আছে কত হইলে 12 হয়, এখানে ছোটর জন্য আমরা 1 ধরলাম, তাহলে 4 আছে কত হইলে 12 হয় 8 হলে, আর হাতে আছে 1, এই 1 হয়ে গেল 2 আছে কত হইলে 3 হয় 1 হলে। তাহলে এটা পেলাম আমরা বর্তমান বয়স এই বট গাছের বর্তমান বয়স এটা। এখন এই অঙ্কের শেষে লেখা রয়েছে যে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে। তাহলে আমরা যে বর্তমান বয়সটা পেলাম বট গাছের, এই বট গাছের বয়সের সাথে যোগ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 200 বছর পর বট গাছের বয়স হবে, গাছের বয়স হবে এই যে যেটা বট গাছের বয়স পেয়েছে এটার সাথে 200 বছর যোগ করে দিব। তাহলে 1829 যোগ 200, যেটা বেরোবে এটাই আনসার। তাহলে 0 আর 9 হয় 9, 0 আর 2 হয় 2, এই 2 আর 8 হয় 10, 10 হয় 0, হাতে আছে 1, এই 1 এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 2। তাহলে যে 200 বছর পরে এই বট গাছের বয়স হবে 2029 বছর।
এটাই হলো উত্তর। হ্রস্ব তয় র। এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সম্পূর্ণ আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। আর কোথাও কোনো অঙ্কটি বুঝতে যদি সমস্যা হয় তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরকম পড়া সংক্রান্ত সকল বিষয়ক ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করে থাকি। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।